কার সিদ্ধান্তে মার্কাস স্ট্যানিস হঠাৎ 3 নম্বরে? চেন্নাইকে হারানোর পর জানালেন কেএল রাহুল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লখনৌ সুপার জায়ান্টসের জয়ের নায়ক মার্কাস স্ট্যানিস 3 নম্বরে নেমে অস্ট্রেলীয় অলরাউন্ডার খেলেছেন 63 বলে 124 রানের অপরাজিত ইনিংস। লখনৌয়ের হয়ে স্ট্যানিস সাধারণত 3 নম্বরে ব্যাট করতে নামেন না, অথচ মঙ্গলবার তাকে আগে ব্যাট করতে পাঠিয়ে দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে লখনৌ। স্ট্যানিসকে আগে কেন ব্যাট করতে পাঠানোর কারণ জানিয়েছে লখনৌয়ের অধিনায়ক লোকেশ রাহুল। লখনৌয়ের হয়ে স্ট্যানিস সাধারণত 5 নম্বরে ব্যাট করতে নামেন। চেন্নাইয়ের 22 গজে তাকে হঠাৎ আগে পাঠিয়ে দেওয়া হয়। জয়ের পর রাহুল বলেছেন, আমাদের মনে হয়েছিল আরও সাহসী ব্যাটিং করা দরকার। পাওয়ার প্লে সুবিধা কাজে লাগানোর জন্য প্রথম 3 ব্যাটারের মধ্যে একজন থাকা উচিত, যে শক্তিশালী শট নিতে পারে। আমার মনে হয়েছে টি-20 ক্রিকেট গত 2 বছরে অনেকটা বদলে গিয়েছে। 170-80 রান করলে সবসময় জয় নিশ্চিত করা যায় না। পাওয়ার প্লেতে যত বেশি সম্ভব রান তুলে নেওয়া দরকার। ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মের প্রভাব রয়েছে এর ওপর। স্ট্যানিসকে 3 নম্বরে নামানো দলের সিদ্ধান্ত হলেও 17 রানের ইনিংসের জন্য অস্ট্রেলীয় সতীর্থকেই কৃতিত্ব দিয়েছেন রাহুল। লখনৌ অধিনায়ক বলেছেন, কৃতিত্ব সম্পূর্ণ স্ট্যানিসের। শুধু জোরে বল মারতে পারলেই হয় না, ও বেশ বুদ্ধি করে ব্যাট করেছে। কয়েকজন বোলারকে বেছে নিয়ে ও তাদের বিরুদ্ধে আগ্রাসী হয়েছে। রাহুল জানিয়েছেন, 2 ওপেনার ছাড়া দলের আর কারোর ব্যাট করার নির্দিষ্ট জায়গা নেই। তিনি বলেছেন, ওপেনিং ছাড়া ব্যাটিং অর্ডার নিয়ে আমাদের কোনো স্থায়ী পরিকল্পনা নেই। সবাই সবসময় তৈরি থাকে, যখন যাকে নামালে সুবিধে তখন তাকেই নামানো হয়। আমরা সবসময় এই ব্যাপারে নমনীয় থাকি। চেন্নাইকে হারিয়ে আইপিএলে পয়েন্ট তালিকায় 4র্থ স্থানে উঠে এসেছে লখনৌ। 8টি ম্যাচ খেলে রাহুলদের সংগ্রহ 10 পয়েন্ট, 5টি ম্যাচ জিতেছে তারা। আপনার কি মনে হয় লখনৌ সুপার জায়ান্টস কি প্লে অফের দৌড়ে এগিয়ে থাকবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।